শুভ পড়ুয়া অষ্টমী। আসলে মায়ের গর্ভে যে সমস্ত সন্তান প্রথম আসে, পৃথিবীর আলো দেখায়, আর তারা পৃথিবীর আলো দেখে এই বজরঙ্গলী মা জগৎজননী সবারই আশীর্বাদে তাদের সেই দিনটাকে বলা হয় পড়ুয়া অষ্টমী তিথি। ওই দিনই প্রথম সন্তানরা মায়ের কাছে একটু পরমান্ন হোক কিন্তু অঞ্জলি দেয়, মালা, ঘুমসি, নতুন বস্ত্র, পায়েস, মোটামুটি যার যেমন সামর্থ্য আছে করে থাকে। তা আশপাশটা আমি একটু দেখিয়ে দিলাম, তার সঙ্গে আমি যেখানে থাকি। আমার এই ব্যাড বয়টা খেতে বসেছে। আজকাল ব্যাড বয়ের পড়ুয়া পুজো, প্রথম সন্তান আমার, এই একটাই মানে মূল্যবান সম্পদ, কিন্তু কি করে বোঝাবো আর সুরক্ষিত রাখবো সেটাই তো ভেবে পাই না। ক্লাস 10-এ পড়ে, কিন্তু মানে 90% মার্কস না পেলে যে কি মার খাবে সেটা ঠিক নেই। মার কিছুই না, ও নিজে বুঝবে। ওটার জন্য একটু টেনশনে থাকি। গুড মর্নিং এভরিওয়ান, হাই, আমি লিপিকা লাইফস্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পরে একটা ছোট্ট করে ব্লগ নিয়ে এলাম। আর হচ্ছে কালকে তো পড়ুয়া পূজা গেছে, পড়ুয়া অষ্টমী। আমরা তো বাড়িতে নেই, আপনারা তো সবাই জানেন যে আমি এখন মানে ভাড়া বাড়িতে থাকি, রুমে থাকি। এই জন্যই ওখানে যেহেতু নেই, আর সেই জন্যই হয়তো ভালো মানে বড় করে পুজো টুজো হয়নি, মোটামুটি টুকটাক যতটা না করলে নয় ততটুকুনি করেছি। আর আজকাল একটু দেখাবো রান্না বান্না কি, মানে এখন করব না, কাল কি কিনেছি না কিনেছি, মেলাতে কি কিনেছি সেগুলো তো দেখানোর মতো সময়ই পাচ্ছি না। অনেক জিনিস কিনেছি, প্রচুর টাকা বাজেট হয়েছে, কিন্তু সেগুলো শেয়ার করার মতো সত্যি সময় হচ্ছে না, কারণ ছেলেকে নিয়ে খুব ব্যস্ত। ছেলে তো আইসিসি বোর্ড, ওর তো এক্সাম, আর মানে এতটাই ডিমোশন হয়ে গেছিলো, সেখান থেকে রিকভারি করে 62-63% চলে গেছিলো, সেখান থেকে 85-87% টানাটা ভাবতেই পারছেন যে কতটা কষ্টকর। আর আরও টার্গেটে রয়েছি, যাই হোক সবাই দেখতে থাকুন। কালকের এইটা কিনেছি, কেমন হয়েছে একটু বলবেন। ছোট্ট জায়গার মধ্য দিয়ে তো মানে জিনিস রাখার খুব কষ্ট হয়, তাই এই মশলা কৌটাগুলো কোথায় রাখবো ভেবে তা গেলাম কিন্তু অ্যাকচুয়ালি এটার জন্য নয়, গেলাম এই যে হ্যান্ড ওয়াশটা দেখছেন এইটাকে আনতে, তারপরে দিয়ে এইটা নিয়ে এলাম। দেখুন 230 টাকা বলছিল, যাই হোক মোটামুটি 200 টাকা দিয়ে ডাক্তারবাবু কিনে দিয়েছে, এটা ভালো। আর উপরে এখানে সব আচার টাচার রেখেছি এগুলোতে, আর এইটাতে ঘি টি রেখেছি, এখানে চা এরকমই আর কি, কফি, নিচেটাতে একটু কফি রেখেছি, বড়ি রেখেছি, এখন তো শীতকাল পড়ে গেছে, বড়ি খেতে একটু ভালো লাগবে। আর কালকে নিয়ে এসেছি এই যে দেখুন অনেকগুলো পাবদা মাছ, আমার পাবদা মাছ আর ওই রুই মাছ আমি একটু অ্যাভয়েড করি, তৈলাক্ত ওনারা বললেন যে না কিছুই হবে না, আমার যেহেতু হার্টে হাই কোলেস্ট্রল আছে, আর এই জন্যই পোনা মাছ এখানে আনা হয়েছে। আর আর চলুন আর দেখাই কি করছি না করছি। আর এই যে এইখানে মাছগুলো, তোমার তো এখানে ফ্রিজ নেই, তার জন্য এই মাছটাকে এখানে ভেজে নেব, ভেজে আপাতত রাখবো, কিন্তু এখন রান্নাবান্না করবো না, কারণ এখন বাজে 9:30, আমি অনেক কাচাকুচিও করে ফেলেছি অলরেডি, সেগুলো দেখাবো। এই যে মাছটা ভাজা শুরু হয়ে গেছে, এখন হোক। আমি কিন্তু সকাল থেকে এখনও খাইনি, ছেলে মোটামুটি ব্রাশ টাশ করে পড়তে গেছে, থেকে ছেলে ব্রাশ করে একটু বিস্কুট খেয়ে জিওগ্রাফিটা পড়তে গেছে। চলুন একটু বাইকটা দেখে নিয়ে আসি। আমার বিছানা, এই বেড কভারটা আমি নতুন কিনেছি, কেমন হয়েছে বলবেন। আর একটা বেড কভার উঁকি উঁকি দিচ্ছে, একটু দেখাই। এগুলো না বেশি দাম নেয়নি, এটাও নতুন কিনেছি, কিন্তু খুবই ভালো, ভীষণ ভালো। আমি আর বেশি খুলছি না, কারণ আবার গুছাতে সময় লাগবে। এই যে এটাও নতুন কিনেছি, এগুলো না সব 200 টাকা করে নিয়েছে, ভীষণ ভালো। আর একটা বেড কভার সবসময় পাতলেও ভালো লাগে না, চেঞ্জ করে করে আমার একটু শোয়ার অভ্যাস, সবারই একটু একটু চেঞ্জ করে করে শোয়ার অভ্যাস, ভালোও লাগে। আর অনেকগুলো বালিশের কাভার নিয়েছি, এই যে এইসব বিছানার তলায় রেখেছি, এখানে কোথায় রাখবো, কোথায়, এখানে কিছুই তো নেই। এই যে এগুলো সব 25 টাকা করে নিয়েছে, এগুলো সব 25 টাকা করে নিয়েছে। কেমন হয়েছে বলুন তো, এগুলো বালিশে মানে ঢাকনা। আর এইটা হচ্ছে একটা নিয়েছি, এটা কিন্তু খুব ভালো, বিশাল মানে বিশাল বড়
6x7 খাটের শুধু নয়, খাটের জন্য শুধু নয়, মানে কি ডবল বেড কভার, খাটের ডবল বেড কভার এটাও নিয়েছে। এটা নিয়েছে 350 বলছিল, আমি 300 বলেছিলাম, তারপরে নেই 310 টাকাতে দিয়েছে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে কেনাকাটা করেছি। আর চলুন আর দেখাতে থাকি। আর এই যে এটা আমার সেলফ ঠিক নয়, মানে ওইটাই, যেটাই ভাবতে পারেন। এটা মেলাতে কিনতে পাওয়া যায়, বেশ সুন্দর, ভীষণ ভালো। আপনারাও নিতে পারেন, যেটা ওই এই দোকান থেকে পাওয়া যায়, আচারের দোকান যে পাওয়া যায় না, ওইখান থেকে বেশ ভালো, মানে অ্যাসিড ফ্যাসিড করলে, গ্যাস ট্যাস হলে এটা খাওয়া যায়, খুব ভালো। এটা আমি দুটো কিনেছি, একটা বাড়িতে পাঠিয়েছি আর একটা আমি রেখেছি। কথা বলতে বলতে মাছটাও ভালো সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর হয়ে। আর আমার কড়াইটা খুব ছোটো তো, আর বুঝতেই তো পারছেন, মা ছেলে খাই। আর্লি মর্নিংয়ে কাচাকুচি করে জায়গাটা দখল করে নিয়েছি, ভাড়া বাড়ি বলে কথা। এ বলবে আমি মেলবো, সে বলবে আমি মেলবো, এই একটা ব্যাপার হয়ে থাকে, তাই আমি আগে দখল করে ফেলেছি। আর একদম চলে আসবো সন্ধ্যাবেলা। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। এখন একটু ঘুরতে বেরিয়েছি, একটু রোড সাইডে, দেখাই সবাইকে। আর্মির লোক না, আর এটা ফাঁড়ি, এটা হচ্ছে থানা, বুঝতে পেরেছিস? সেটা হচ্ছে হসপিটাল, সেটা নার্সিং হোম, বুঝলি? এই কৌটোগুলো এনেছি, 5 ফোড়ন, জিরে, লঙ্কা, ধনে, আগে তো দেখিয়েছি, হলুদ। এই কৌটোগুলো এনেছি বাজার থেকে। ডাক্তারবাবু তো অনেক বাজার টাজার করে দিয়েছিল, কি বলবো, ডাক্তারবাবু তো অনেক বাজার টাজার করে দিয়েছিল। বাজেট মানে সমস্ত ভিডিও এডিটিং করেছি, এডিটিং করে দেখলাম যে স্টোরেজ হয়ে গেছে, সেভ হচ্ছে না বলে আবার ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে যখন সেভ করতে যাই, দেখি না ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সো সরি। বাজার থেকে এনেছিলাম একটা সুন্দর একটা শাক। সবাই মানে সব সবজি দেখেন, কিন্তু এই শাকটা খুব লোভনীয়, সেটা হচ্ছে চিকনি শাক। আমার প্রতি বছরই আমি এই ভিডিও মানে শাকটা আমি রান্না করে থাকি এবং সেটা শেয়ারও করে থাকি। তা শাকটা আমি দেখাতে পারলাম না, নেক্সট টাইম আবার কিনলে এটা রান্না করে আবার শেয়ার করব। যাই হোক, ভিডিওটা আমি এখানেই ব্লগটা সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।